বিশ্বনবী পড়ায়া দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্বাক্ষর রেখেছেন, রাসূল যে রাস্তা দিয়ে হাঁটতেন, কোন ব্যক্তি যদি সেই রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে সেই রাস্তা দিয়ে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ বলতো। নাকের সুঘ্রাণ পেতেছি মনে করতো সবাই, এই নাকের সুঘ্রাণ কেমন সুঘ্রাণ। রাসূল বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অন্য কোন ব্যক্তি সেই রাস্তা দিয়ে হাঁটার সময় তারা বলতো, এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আমাদের নাকে তার ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে কেমনে আদর করতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালুতে আতর দিতেন। কোথায়? হাতের তালুতে, এটা সুন্নাত। বিশ্বনবী কপালে আতর দিতেন, সুন্নাত। মাথার মাঝখান দিয়ে সিঁথি করতেন, দুপাশের চুলগুলো দিয়ে মাথার মাঝখানে সিঁথি করে সিঁথির মাঝখানে আতর ঢেলে দিতেন। আতর আস্তে আস্তে সে এখানে এসে জমা হতো। রাসূল মসজিদের যেখানে সেজদা দিতেন সেই সেজদার জায়গায় আতরের কারণে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাচ্চাটার মাথায় কোনোদিন হাত রেখেছে সেই বাচ্চাটার মাথা সুঘ্রাণে ভরে যেত। বাচ্চাটা ব্যাকুল হয়ে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবে দেখা হবে তার জন্য পরেশান হয়ে যেত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত পরিবার কুরাইশে জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। কেউ বলেছে সোমবার, কেউ বলেছে বৃহস্পতিবার, বিভিন্ন মতানক্য রয়েছে, কিন্তু 12ই রবিউল আউয়াল যে রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছেন এটার সুন্দর একটি দলিল পাওয়া যায়। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করলেন। আমিনা মায়ের দুলাল জন্মগ্রহণ করে এই পৃথিবীতে প্রথম এসে যে শব্দটি বললেন সেই শব্দটা হলো আল্লাহু আকবার কাবীরা। রাসূল জন্মগ্রহণ করলেন, অনেক কথা সিরাত বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়, ওদিকে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। বিশ্বনবীজি আমার যখন অনেক বয়ঃপ্রাপ্ত হয়ে গেল, জাবালে নূর বলে হেরা গুহা, কোথায়? হেরা গুহা। কোথায়? হেরা গুহা। মদিনায় মক্কা যখন আমরা হজ করতে যাই সেখানে গিয়ে হেরা গুহা বলে চিনবে না, চিনবে জাবালে নূর বললে। জাবালে নূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন, তাসবিহ তাহলিল করতেন। রাসূল বেশ কিছুদিন আল্লাহর সাথে এমন সম্পর্ক কানেক্টিভিটি তৈরি করলেন, এমন সময় রাসূলকে নবুয়ত দেওয়ার সময় এসে গেছে। নবুয়তের জন্য রাসূলের কাছে আসমান থেকে ওহী নাজিল হবে। এই সময়কালটা প্রায় 3 বছর। বিশ্বনবীর কাছে ওহী আসলো। জিবরিল ফেরেশতা, সকল ফেরেশতার সর্দার ফেরেশতা জিবরাইল আমিন আসলেন। জিবরাইলকে বলা হয় সর্দার ফেরেশতা নাকি? মিকাইল বৃষ্টি দেয়, হ্যাঁ, আকাশে মেঘ দেয়, রিজিকের ফয়সালা হয় নাকি? এগুলো রেখেছেন মিকাইলের কাছে, জিবরাইলের কাছে। মালাকুল মাউত তার আরেক নাম কি? জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত। আর আরেকজন ফেরেশতা আছে না, কি নাম? ইসরাফিল। এনার কাজ কি? সিংহায় ফুঁক দিবেন, সেই সময়ের জন্য অপেক্ষা করছেন। এগুলো আপনারা জানেন না ভালো নাকি? জানেন তো? রাসূলের জীবনের প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, হাদিস বর্ণনা করছেন, আমার রাসূল ইন্তেকাল করেছেন চারটের সময়। চারটের সময় ছিলেন
সকাল 10টা থেকে শুরু করে 12টার আগ পর্যন্ত চাষতের সময় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল একটু সুস্থ হলেন, সাহাবায়ে কেরাম নিজ নিজ কাজে চলে গেলেন। বিশ্বনবীজি আমার চাষতের সময় ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে রাসূল আয়েশাকে বললেন, আয়েশা তাআলহিনা, এদিকে একটু আসো। আয়েশাকে বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আয়েশা রে, রাসূল বলছেন, আয়েশা জান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমার রাসূল এই কথাগুলো বলতে এত কষ্ট হচ্ছিল রাসূলের, অসুস্থতার কারণে কথাগুলো এত এত স্লোলি বের হচ্ছে, এত লো সাউন্ডে বের হচ্ছে, অন্য কেউ শুনতে পায়নি শুধু আমি ছাড়া। জাতির কাছে হাদিস পৌঁছে দিলেন। বিশ্বনবীর শেষ কথাটুকু কি ছিল? রাসূল বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। তোমরা মালাকুল মউত আসা পর্যন্ত নামাজ ছেড়ে দিও না। কি ছেড়ে দিও না? আর যেন বলেন কি? নামাজ হলো সবথেকে বড় দৌলত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অন্যায় গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। সেই ইবাদতের নাম কি? নামাজ। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেই ইবাদতের নাম হলো সালাত। ঠিক কি না? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন একজন ব্যক্তি হিন্দু ইসলাম কবুল করেছে, যোহরের আগে যোহরের পরে 3টার সময় ইন্তেকাল করেছে, বলেন তো তার হিসাব হবে না হবে না? কোন হিসাবটা হবে? যোহরের সালাতটা সে আদায় করেছে কিনা, যোহরের সালাত সে আদায় করেছে কিনা, এইটুকু হিসাব তাকে আল্লাহর দরবারে দিতে হবে না হবে না? এক অন্ধ সাহাবী বিশ্বনবীর কাছে বলছেন, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্ধ, চোখে দেখতে পাই না, নামাজে জামাতে আমাকে আসতে হবে কিনা? আল্লাহর রাসূল বলেছেন, না। কিছুক্ষণ পরে আবার বলছেন, ও সাহাবী, তুমি অন্ধ, নামাজে জামাতে আসতে চাচ্ছ, তুমি কি তোমার কানে আযান শুনতে পাও? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কর্ণকুহরে আজানের শব্দগুলো শুনতে পাই। রাসূল বলছেন, তাহলে অবশ্যই তোমাকে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে আসতে হবে। সুতরাং আমরা কি নামাজের সময় বাসায় থাকবো না মসজিদে আসবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় না করে, আমার মনে চাই ওই ঘরে যদি ছোট বাচ্চা না থাকতো, ওই ঘরে যদি স্ত্রী পরিবার পরিজন না থাকতো, আমার মনে চায় ওই ঘরটাকে আমি আগুন দিয়া জ্বালায়া দিই। ঠিক কি না? বিশ্বনবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, মনে রাখেন কোথায় বলছিলাম? জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে এসে বলছেন, নবীজি আপনি পড়েন, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, পড়ুন ইকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদরি, আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন বলছেন, নবী আপনি পড়ুন ইকরা। আল্লাহর হাবিব বলছেন, আমি তো পড়তে জানি না, কি পড়বো আমি, কেমনে পড়বো? দয়া করে কেউ কথা না বলে আমার কথাটা একটু শুনুন। কেউ কথা বলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, ওগো নবীজি আপনি পড়ুন। দ্বিতীয়বার বলার পরে রাসূল বলে, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে একটু আলিঙ্গন করলেন, মুআনাকা। কি করলেন? কোলাকুলি বলি না আমরা, মুআনাকা। মুআ, ভালো করে বুঝেন,
নাকা, তার মানে কি অনুক অনুক মিলানো, অনুক অনুক মানে ঘাড় ঘাড় মিলানো, ডান ঘাড়ের সাথে মিলানো। আমরা ম্যাক্সিমাম সময় কোলাকুলি করতে গেলে, মুয়ানাকা করতে গেলে আগে কিন্তু বাম পাশটা মিলাই। এই সুন্নাতটা যেন সবার মনে থাকে। রাসূল মিলাতেন ডানের সাথে ডান, মনে থাকবে? ডানের সাথে ডান। রাসূলের সাথে একটু আলিঙ্গন করলেন জিবরিল আমিন, এসে রাসূলকে আস্তে করে একটা চাপ দিলেন। রাসূল একটু ব্যথা পেলেন। এমন সময় আল্লাহর হাবিবের জবান থেকে বের হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি পড়া শুরু করলাম সেই রবের নামে। ইকরা, আপনি পড়ুন সেই রবের নামে যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই ওহীর জ্ঞান পেলেন, পড়া শুরু করে দিলেন। প্রথম পড়েই রাসূল থেমে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন জিবরাইলকে দেখে। কাকে দেখে? হাদিস শরীফের মধ্যে যাচ্ছি না কিন্তু যাব। জিবরাইলের এতগুলো পাখা ছিল, এই পাখাগুলো আস্তে আস্তে করে এভাবে বাড়ি দিয়ে চলে আসতেন। এই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আসতে জিবরিলের একটা পলক লাগতো। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিনে আসতে একটা পলক লাগতো। কয়টা? একটা। কারণ জিবরিল আমিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক হয়ে যাও, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, ফ্রিজের মতোও না, বরঞ্চ ইব্রাহিম যেন শান্তিদায়ক জায়গায় থাকে। জান্নাতের যে পরিবেশ আছে সেই পরিবেশটা তুমি ওই গুহার মধ্যে তৈরি করে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বিশ্বনবীর কাছ থেকে চলে যাওয়ার পরে রাসূল ঘেমে ঘেমে আস্তে আস্তে করে জাবালের মুখ থেকে পার হয়ে আসছে, এসে ঘরে ঢুকছে। কোথায় ঢুকছে? কোথায়? ঘরে ঢোকার পরে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলছে, খাদিজা দেখো আমার শরীরটা ভালো নাই, কাঁথা কম্বল কিছু থাকলে একটু নিয়ে আসো। থরথর করে কাঁপছে, ওহীর এত ভার। ওহী দিতে চেয়েছিল পাহাড়ের উপরে। কোথায়? কোরআনে কারিমে আসছে, পাহাড় বলছে আমি এই ভার নিতে পারবো না। ওহী দিতে চেয়েছিল জমিনের উপরে, জমিন বলছে এটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। সে ওহীর জ্ঞান কাকে দিলেন? আল্লাহ মানবতার মুক্তির কল্যাণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত হলো। ঠিক কি না? রাসূল ঘর্মাক্ত হয়ে গেল, প্রচন্ড জ্বর। খাদিজাতুল কুবরা চিন্তা করলেন রাসূলুল্লাহর কি হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো নবীজি, আমি বিশ্বাস করছি কোন দুষ্ট জিন বা কোন ভূত প্রেত আপনার অনিষ্ট করতে পারে না, কারণ আপনি হলেন পৃথিবীর সবথেকে বড় সত্যবাদী মহামানব। সুবহানাল্লাহ। বিশ্বস্ত বন্ধু। কেমনে? বলে আপনি সত্য কথা ছাড়া জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আপনি এতিম মিসকিনকে তার হক বুঝিয়ে দিয়েছেন, তাদেরকে ক্ষুধায় খাবার দিয়েছেন, বিধবার হক আদায় করে দিয়েছেন, অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। সুতরাং আপনার কাছে কোনো জিন আসতে পারে না। হযরতে খাদিজাতুল কুবরা তাকে কম্বল দিয়ে একটু জড়িয়ে ধরলেন। চোখের মধ্যে যেন মনে হচ্ছে লাল লাল আভা দেখা যায়। মানুষ যখন বেশি পড়াশোনা করে চোখের মধ্যে একটা লাল লালিমা দেখা যায়। যারা বেশি মেধাবী পড়াশোনা করে তাদের চোখটা লাল দেখায়।
রাসূলের চোখটা প্রচন্ড লাল দেখাচ্ছিল। খাদিজাতুল কুবরা ভীত সন্ত্রস্ত হলো, দৌড় দিয়ে তার চাচাতো ভাই ওরাকা বিন নাওফেল তার কাছে দৌড়িয়ে গেল। ওরাকা বিন নাওফেল ছিল তাওরাত এবং ইনজিল দুইটা কিতাবেরই পণ্ডিত। ওরাকা বিন নাওফেলকে ডাক দিয়ে নিয়ে এসে বলছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কেমন করছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেন কেমন করছে। বিশ্বনবীর কাছে যখন আসলেন, ওরাকা সবটুকু লক্ষণ দেখে বুঝলেন মুহাম্মাদের কাছে কোনো জিন বা ভূত প্রেত আসে নাই, বরং মুহাম্মাদের কাছে সেই অতি পবিত্র আত্মা এসেছে, যা এসেছিল পূর্ববর্তী কিতাব যে নাজিল হয়েছে তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে, তার কাছে এসেছিল জিবরিল আমিন। ঠিক তেমনি ইনজিল যার উপরে অবতীর্ণ হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, সেই অতি পবিত্র আত্মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। পৃথিবীর সবথেকে অতি পবিত্র মহা আত্মা জিবরিল এসেছে। সুতরাং মুহাম্মাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। খাদিজাকে বলছে মুহাম্মদকে ঘাবড়াতে নিষেধ করো, কারণ তার কাছে কোনো জিনও আসে নাই, ভূত প্রেতও আসে নাই, বরং এসেছে পৃথিবীর সবথেকে অতি পবিত্র মহা আত্মা জিবরিল আমিন। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ হলো সেই ব্যক্তি, অতি উত্তম একজন ব্যক্তি। বিশ্ব নবীকে কাছে টেনে ওরাকা বিন নাওফেল বললেন, তোমার কথা তাওরাতেও এসেছে, ইনজিলেও এসেছে, কোরআনে কারিমে সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজূহিহিম মিন আসাদিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। চিৎকার মেরে আল্লাহু আকবার। ওরাকা বিন নাওফেল বলছে মুহাম্মদ তো সেই মুহাম্মদ যার কথা তাওরাত ইনজিলে এসেছে। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, সমস্ত গাছগুলো তার দিকে নুয়ে সেজদা অবনমিত ভাবে তাকে সম্মান দেখায়। গাছের পাতাগুলো পত্রপল্লব নিচের দিকে ঝুলে পড়ে থাকে। সমস্ত সূর্যের আভাগুলো আস্তে আস্তে তাদের তাপ কমিয়ে দেয়। আকাশের মেঘগুলো তাকে ছায়া দিতে থাকে। তিনি হলেন তাওরাত আর ইনজিলের বর্ণনাকৃত সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরাকা বিন নাওফেল এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে টেনে তার কপল দেশে, কপল দেশ বুঝেন তো, এইখানে কপালে, কপল দেশের মধ্যে একখানা চুমু এঁটে দিয়ে বলছেন কুদ্দুসুন কুদ্দুসুন ইয়া মুহাম্মদ, তুমি অতি উত্তম উত্তম মহাসৃষ্টি এই পৃথিবীর মানুষের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন অনেক কিছু কোট করে জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে অনেক কথা এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর জ্ঞান পেলেন, ওহী পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার প্রথম কাজ হলো তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে দাওয়াত দিতে হবে কি পরিবারের লোকজনকে না বাহিরের লোকজনকে? পরিবারের লোকজনকে না। এখন যা শুনছেন সব গিয়ে বাসায় বলবেন না, স্ত্রীকে গিয়েই আগে সালাম দিবেন, দিবেন কিনা? তাহলে দেখবেন সে অবাক হয়ে যাবে, আহারে আমার হাজবেন্ড কোথা থেকে আসছে, কোনোদিন সালাম দেয় না, আজকে বাসায় এসেই সালাম। মাশাআল্লাহ। পারবেন না সবাই ইনশাআল্লাহ? বাসায় ঢোকার মধ্যে সালাম, বাসা থেকে বের হওয়ার সময় সালাম। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর কাছে এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন কাজটা সবথেকে উত্তম? আল্লাহ রাসূল বলছেন আইয়ুল আমাল আফদাল? ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। তুমি অভুক্ত ব্যক্তিকে, যারা কিছু খেতে পায় না, তাদেরকে
ক্ষুধা যন্ত্রণায় তাদেরকে খাবারের আয়োজন করে দাও। আর তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তাকে সালাম দাও যাকে তুমি চেনো আর যাকে তুমি চেনো না সবাইকে সালাম দাও। কারণ সালামের মধ্যে কি আছে? বরকত। সালামের মধ্যে কি আছে? আছে কিনা বলেন? রাসূল এসে খাদিজাকে বলছে, খাদিজা আমি তো ওহী পেয়েছি, আমি তো ওহী পেয়েছি। খাদিজা ওহী পেয়েছি, ইসলাম গ্রহণ করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা বলছে কেন না? বলেন, স্ত্রী কি স্বামীকে সব থেকে বেশি জানে কিনা? বলেন, স্বামীদের বিরুদ্ধাচরণ সব থেকে বেশি করে কে? স্ত্রী কিনা? বুঝেন? আল্লাহর হাবিবের কথা শুনেন। খাদিজা বলছে এত বছর আপনার সাথে সংসার করেছি, আমি আপনার টপটম জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সব থেকে প্রিয় বন্ধু, মানবতার প্রিয় বন্ধু, বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ইসলাম গ্রহণ করলেন মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা। রাসূলুল্লাহর খাদেম ছিল হযরত যায়েদ। নাম কি? হাদিস শরীফের মধ্যে এসেছে যায়েদ ইসলাম গ্রহণ করেছে। রাসূল বললেন, যায়েদ তুমি তো আমার খাদেম, তুমি ইসলাম গ্রহণ করবে না? যায়েদ 15 বছর রাসূলের খেদমত করেছেন। মনে চাইলেই কিন্তু ইসলাম গ্রহণ করা যায় না, মনে চাইলেই কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে আসা যায় না, অনেক বোঝার ব্যাপার আছে। যায়েদ বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জীবনে যে সমাদর পেয়েছি, আমার মনে হয় এই পৃথিবীতে কোনো গোলাম, কোনো খাদেম এমন ভালো ব্যবহার পেয়েছে কিনা আমার সন্দেহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন ইসলাম গ্রহণ করব না? দীর্ঘ 15টি বছর আপনার খাদেম ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন একটা ধমকও দেন নাই। আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদেমের মধ্যে যায়েদ, পুরুষদের মধ্যে হযরত আবু বকর 20 বছরের সঙ্গী রাসূলুল্লাহর বন্ধু। আবু বকর কি করছে? আবু বকর কাছে বলছে, আবু বকর ইসলাম কবুল করো, ওহী আসছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 20 বছর ধরে আপনাকে চিনি, ইসলাম কেন কবুল করব না? আপনি মানবতার বিশ্বস্ত বন্ধু, ইসলাম তো কবুল করতেই হবে। রাসূলের কাছে আবু বকর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বস্ত বন্ধু। আরবের লোকেরা বিশ্ব নবীকে বলতেন আল আমিন, মুহাম্মদ নামটা ভুলে গেছে মক্কার লোকেরা, আল আমিন বলতেন। বিশ্বস্ত বন্ধু কেমন ছিল দেখেন। বিদায় হজের সময় যাবে, রাসূল আলীকে ডাক দিয়ে বলছে, আলী তুমি এখানে থাকবে আমার বিছানায়, চাদর মুড়ি দিয়ে থাকবে। চাদর মুড়ি দিয়ে বসার আগে কাগজ নাও, কলম নাও, লিখে রাখে আমার কাছে এতজন মানুষের আমানত আছে। প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আলী লিখে রাখতেছে। হযরত আলী বলছে, আমি রাসূলুল্লাহর যতগুলো নাম লিখেছি প্রতিটি নাম, ম্যাক্সিমাম নাম হলো কাফেরদের। তারা রাসূলুল্লাহর কাছে টাকা, সম্পদ, অলংকার যা কিছু আছে, অর্নামেন্ট সবগুলো আমানত রেখে দিয়েছে। রাসূল বিদায় হজের আগে সেই কাফেরদের আমানতগুলো তাকেই আবার ফেরত দিয়ে গেছে। মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি এই আমানত রাখার। কারণ তারা জানে আবু জাহেল, উতবা, সায়েবা এরা শুধু মানুষ না, এরা হলো শয়তানের থেকেও বড় শয়তান। ঠিক কি না? আমানত রাখছে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কঠিন ব্যাপার না? কত কঠিন ব্যাপার। বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় যাবে, বেশি দীর্ঘ বললাম না, সংক্ষেপে একটু বলে যাই। এই ঘটনাটা না বললে আপনারা বুঝবেন না। মদিনা যাবে, ঘোষণা হয়েছে 100 লাল উট দেওয়া হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবে। শোরাকা, নাম কি? শোরাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পিছনে ছুটেছে। আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়ার পিছে করে যাচ্ছে, শোরাকা তাদের পিছু নিয়েছে। শোরাকা পিছু নিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আবু বকর বলছে, ওগো নবীজি, এই যে
আমাদের কিন্তু ধরে ফেললো, শোরাকা আমাদের পিছনেই আছে। রাসূল বলছে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল বলছি, তুমি ভয় পেও না, দুশ্চিন্তা করো না। শোরাকা এই কথা পিছন থেকে শোরাকা যখন যাচ্ছে বলছে মুহাম্মদ থামো, তা না হলে আমি এখান থেকে আঘাত করব, তোমরা আঘাত প্রাপ্ত হয়ে ঘোড়া থেকে পড়ে যাবে, এই জন্য তোমাদেরকে আমি আহত করতে চাই না, তোমরা থেমে যাও। রাসূল বলছে আমি রাসূল বলছি শোরাকা, তুমি চিনতে পারছো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা বলার সাথে সাথে শোরাকার ঘোড়ার পিছনের দুইটা পাও আস্তে করে বালির মধ্যে চোরাবালিতে গেড়ে গেছে। বিশ্বনবী বলে শোরাকা তুমি কি আমাকে চিনতে পেরেছো? শোরাকা বলে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আর কিছু নিব না। রাসূল তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহকে মাফ করে দাও। শোরাকার ঘোড়ার পিছনের পা দুটো উঠে গেল। শোরাকা আবার রাসূল আর আবু বকরের পিছু নিলেন। রাসূল বললেন শোরাকা তুমি ভুল করছো, অন্যায় করছো, অঙ্গীকার করেছো আমাদের পিছু নেবে না, আবার আমাদের ধরার জন্য পিছু নিয়েছো। আল্লাহর হাবিব দোয়া করলেন, শোরাকার ঘোড়ার চারটা পাওই চোরাবালিতে গেঁথে গেল। শোরাকা বলছেন ও মুহাম্মদ এখন তো আমিও বালির মধ্যে গেড়ে যাব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আর করব না। রাসূলুল্লাহ বলছেন শোরাকা যাও, এবারও তোমাকে ক্ষমা করে দিলাম, আর আমাদেরকে ধরতে এসো না। শোরাকাকে ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহর কাছে যখন রাসূল জানালেন যাও ক্ষমা করে দাও, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। শোরাকার ঘোড়ার পা গুলো উঠে গেল। এবার শোরাকা বলছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে ধরবো না এটা সত্য, কিন্তু তোমাদেরকে যে ধরবো না এই জন্য তোমাদেরকে ধরার জন্য আমাকে 100 লাল উট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাফের নেতারা। তোমাদেরকে যদি আমি না ধরি তোমরা আমাকে কি দেবে? কি দুষ্ট চিন্তা করেন, তোমরা আমাকে কি দিবে? ধরবে না, তারপরে তোমরা আমাকে কি দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোরাকা যাও, তোমাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গাম পাওয়া রাসূল হয়ে আমি বলছি, শোরাকা তোমাকে পারস্য সম্রাটের মুকুটটা তোমার মাথায় পরাইয়া দেব। কি বলে এত রাতে সবাইকে না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে দুইটি মানুষ মক্কা থেকে মদিনায় ছুটে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে তারা নাকি আমাকে পারস্য সম্রাটের মুকুট দেবে। শোরাকা একটু হাস দিল আর বলল মুহাম্মদ আমাকে কিছু দিবে না সেটা বললেই হতো, এভাবেই কেন বললে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এই পৃথিবী থেকে চলে গেলেন। রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার খেলাফত কালে 300+ বছর পর্যন্ত তিনি রাজত্ব পরিচালনা করলেন, ইন্তেকাল করলেন, চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রাজত্ব পরিচালনার জন্য খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, দ্বিতীয় খলিফা হলেন ইসলামের। তার রাজত্ব চলাকালীন সময়ে পারস্য মুসলমানরা দখল করলো, পারস্যের সাথে যুদ্ধ হলো, গনিমতের মালগুলো একে একে আসতে শুরু করলো, হীরো খণ্ড মণিমাণিক্য সবকিছুই আসতে ওমরের সামনে হঠাৎ করে ওমর দেখতে পেলেন পারস্যের সম্রাটের মুকুটটা এসে হাজির। সুবহানাল্লাহ। কে আছে ফুলান? হাদিসের মধ্যে এসেছে ফুলান ইবনে ফুলান, কে আছো ফুলান, অমুক অমুক, কে আছো যাও শোরাকাকে ডাক দাও। শোরাকা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি চুল পেকে গিয়েছে। শোরাকা একটা লাঠির মধ্যে ভর করে ওমরের কাছে আসলো। ওমর নিজের হাতে পারস্য সম্রাটের মুকুটটাকে শোরাকার মাথার উপরে চড়াইয়া দিয়ে বলছে শোরাকা মনে রেখো রাসূল যে কথা বলে তা কোনোদিন মিথ্যা হবার নয়। এই পৃথিবীতে মানবতার বিশ্বস্ত বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, বরঞ্চ যে ওয়াদা করেছেন সেই ওয়াদাকে আল্লাহ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে দেখিয়েছে। মদিনায় যাবে 13 দিন লাগছে। কতদিন? 13 দিন। রাসূলুল্লাহ নবুয়তের 13 বছর ছিলেন মক্কায়। মদিনা যাবে, রাত্রিবেলা বের হতেন মদিনার পথে,
দিনের বেলা ঘুমাতেন, রাত্রে বের হতেন, দিনের বেলা ঘুমাতেন। মদিনার কাছাকাছি গিয়ে রাসূল এবং আবু বকরের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। রাসূলের ক্ষুধা, আবু বকরের ক্ষুধা, এইটুকু বলেই শেষ করে দিব। আপনারা ধৈর্যচ্যুত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এইটুকু শেষ। শুনেন, কথা শুনেন, এইটুকু শেষ। আবু বকর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে ছুটছেন। মদিনার আগে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষুধার যাতনায় পড়েছে। তখন দেখে তাবু খাটানো, একজন মহিলা উম্মে মাবাদ, মাবাদের মা, আবু মাবাদ কাজ করতে গিয়েছে। কাজ করে যা পায় তা থেকে কিছু কিনে নিয়ে আসে রিজিকের জন্য। যে টাকা পায় সে টাকা দিয়ে ঘরের জন্য কিছু কিনে নিয়ে আসে, খাবার দাবার, তারপর দুজনে মিলে খায়। উম্মে মাবাদ তিনি ঘরে ছিলেন। রাসূল বলছেন, তোমার ঘরে খাবার কিছু আছে কিনা? আমরা অত্যন্ত ক্ষুধার্ত। বলে, না, আমরাই কিছু কদিন যাবত খেতে পাই না। কাছেই দেখে একটা বকরি, একটা বকরি। বকরিটা কৃষ মানে হলো এত কৃষ যে তার গায়ের হাড়গুলো দেখা যাচ্ছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে, হাড্ডির সাথ। এই বকরিটা দেখে রাসূল বলছেন, এই বকরিটা দাও, তা থেকে একটু দুধ দহন করি। উম্মে মাবাদ বলছে, না, এই বকরি তো কতদিন যাবত খেতে দিতে পারি না, সে কেমনে দুধ দেবে? রাসূল বলছে, নিয়ে আসুন। আবু বকরকে বলছে, নিয়ে আসো। আবু বকর নিয়ে আসছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সাথে সাথে এই বকরিটা তার পিছনের পা দুটো পিছনের দিকে সরায়া দিল। সুবহানাল্লাহ। রাসূল বিসমিল্লাহ বলে হাতটা যখন নিচের দিকে ধরলেন, এই বকরির যে ওলানের বাটগুলো আছে, বাটগুলো ঝুলে রাসূলের হাত পর্যন্ত পৌঁছে গেছে, জমিন সামান্য একটু আছে। রাসূল বলেন, উম্মে মাবাদ, তাড়াতাড়ি ঘর থেকে একটা পাত্র নিয়ে আসো। একটা পাত্র নিয়ে আসলো। একটা জারের মধ্যে রাসূল দুধ দহন করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, তুমি দুধ পান করো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে পান করবেন, তারপর আমি। রাসূল নিজে পান করলেন, তৃপ্তি সহকারে পেট ভরে খেলেন। আবু বকর নিজে পান করলেন, আবু বকরকে পান করতে দিলেন, তিনিও পান করলেন। বিশ্বনবী বলেন, উম্মে মাবাদ, আপনিও পান করুন। তিনি পান করলেন। আর আপনার ঘরের লোকের জন্য রেখে দিন, আসলে বলবেন আমরা এসেছিলাম, আমাদের সালাম দিবেন। বিশ্বনবী এই কথা বলে চলে গেলেন। উম্মে মাবাদের কাছে আবু মাবাদের বাবা চলে আসলো। এসে কোনো কাজকর্ম পেল না, কোনো খাবার জোগাড় করতে না পেরে অত্যন্ত খারাপ মন নিয়ে বাসার মধ্যে ঢুকেছে। কি খেতে দিব, স্ত্রীকে কি দিব, আমি কি খাবো বুঝতে পারছি না, আমাদের পশুগুলো না খেয়ে আছে, কি করতে পারি? এমত অবস্থায় হঠাৎ করে তাকিয়ে দেখে উম্মে মাবাদের পাশে একটা বল, আর সেই পাত্রটার মধ্যে দুধ রয়ে গেছে। উম্মে মাবাদকে ডাক দিয়ে বলছে, ও উম্মে মাবাদ, তুমি এই দুধটা কোথায় পেলে? উম্মে মাবাদ বলছে, জানেন না স্বামী হে, আমাদের ঘরে দুজন আগন্তুক মেহমান এসেছিল, যারা অনেক দূর থেকে এসেছে, বলেছে মক্কা থেকে এসেছে। তারা এসেছিল, আমাদের কাছে খাবার চেয়েছিল, আমি দিতে পারিনি। কিন্তু আমাদের যে বকরিটা অত্যন্ত কৃষ ছিল, হাড্ডি দেখা যায়, সেই বকরিটা চেয়েছিল। বকরিটা দেওয়ার সাথে সাথে এই ঘটনা ঘটলো। তিনি হাত দিলেন, ওলানটা ফুলে গেল। সেখান থেকে অসংখ্য পরিমাণ দুধ দহন করলেন, তিনি খেলেন, তার সাথে সঙ্গীকে দিলেন, আমাকে খাওয়ালেন, আপনার জন্য রেখে গেলেন, আর আপনাকে সালাম দিয়ে চলে গেলেন। বলে, তিনি কেমন ছিলেন, সেই মানুষ দুটো কেমন ছিল? উম্মে মাবাদ বলছে, আমার জীবনে এত সুন্দর লাবণ্যময়ী, এত ভালো মানুষ আর পৃথিবীতে আমি এত সুন্দর মানুষ দ্বিতীয়টি দেখি নাই। উম্মে মাবাদ বলছে, তার কথা দিয়ে মনে হচ্ছে মুক্ত ঝরছে। উম্মে মাবাদ বলছে, তিনি তার চাহনি এত সুন্দর ছিল, আমার দিকে তিনি তাকান নাই, চোখটা ছিল অবনমিত জমিনের দিকে। মনে হচ্ছে আল্লাহর প্রিয় খালেস বান্দা। তিনি অল্পই কথা বলতেন, যেটুকু প্রয়োজন তার থেকে বেশি কথা তিনি বলতেন না।
আবু মাহমুদ চিৎকার মেরে বলছেন, কুদ্দুসুন কুদ্দুসুন। আমি তো তাওরাত পড়েছি, তাওরাতের পণ্ডিত ছিলেন, ইনজিলের পণ্ডিত ছিলেন। আবু মাহমুদ বলছেন, তাওরাত আর ইনজিল পড়ে যা বুঝলাম, তুমি যে বর্ণনা দিয়েছো সেই লোক কোন সাধারণ মানুষ নয়। তাওরাতে বর্ণিত যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি তাওরাত আর ইনজিলে পেয়েছিলাম, তিনি বলেন সেই মহামানব। ও উম্মে মা'বাদ, আমার কপালটা খুলে গেল। সেই প্রিয় মুহাম্মদ অতি পবিত্র মহামানব, তিনি আমার ঘরে এসেছে। আর দেরি করতে চাই না, আমি মদিনায় গিয়ে তাকে ধরতে চাই, তার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর গোটা জিন্দেগি ভরা এমন ভালো আমল দিয়ে ভরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ নসিব করুন। সবাই পড়ে আমিন।